মনে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে পড়বো, আসেন আপনাকে আয়না ঘরে ঢুকাবো। আপনি টের পাচ্ছেন কি করেছেন? এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের উপরে মরা পাখির মতো তুলে দিয়েছে, এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে, আর কিচ্ছু লাগবে না। শুধু ভ্যানের উপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হতো, ছুড়ে মারে না, আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিয়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা এবং অন্যান্য ধর্মের ভাই এবং বোনেরা যদি থাকে, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিলে। স্বাধীন দেশে এতদিন শুধু শুনেছিলাম যে আমরা স্বাধীন, কিন্তু আমরা ছিলাম পরাধীন। স্বাধীনতা কাকে বলে? আগস্টের 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত কিছুটা হলেও আমরা এখন আজ করতে পারছি যে স্বাধীন হলে মানুষ এইভাবে থাকে। সুতরাং এতদিন যারা আমরা পরাধীন ছিলাম, স্বাধীন যারা হয়েছি, যাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, 1000-এর উপরে, 2700-র উপরে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যে সমস্ত সমন্বয়ক ভাই এবং বোনেরা আজকের এই সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতির এই অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছে, সবাইকে নিয়ে আমাদের যিনি আসল মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, শুকরিয়া আদায় করে তার দরবারে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী তাদেরকে আপনি আযান দেন, ঘোষণা দিয়ে দেন যে তোমাদের রব এ কথা জানিয়েছে, যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, ওটা আল্লাহ বাড়িয়ে দেবে। লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ ওটা জীবনে বাড়াবই। যদি দাম না দেয়, ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, গুরুত্ব দিতে না চায়, আমি আল্লাহ জীবন থেকে ওটা আবার কেড়ে নেব, ভয়ঙ্কর আযাবের ভেতরে ওদের জীবন ফেলে দেব। এর ভেতরে 2টা পার্ট আছে। 1 নম্বরে নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেবেন। এখন শুকরিয়া আদায় কিভাবে করে? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের মানুষ আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে আর খাওয়ার জায়গা নেই, তখন মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরো খাওয়া চাই। যা পারে খাওয়ার পরে এবার একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল। এটা তো নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য। এটা কি? মুফাসসিরে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, কমপক্ষে তার 3টা শর্ত মানা লাগবে। কয়টা? ফরিদপুরবাসী দেখেন তো, পরাধীন থেকে স্বাধীন হয়ে যে নিয়ামতটা পেলাম, এই যে মুক্ত জীবনে আজ কথা বলতে পারছি,
আজ দেশে কোন মহারথীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কোরআনের আলোচনা করতে গেলে। অথচ আগস্টের 5 তারিখের আগে যদি অনুষ্ঠান করতেন 14 জায়গায় পারমিশন নেওয়ার জন্য যাওয়া লাগতো, তারপরেও তো সালেমরা দিত না। আপনি 14 জায়গায় যাবেন অনুমতি নেওয়ার জন্য, 28টা শর্ত দিয়ে দেবে। 5 তারিখের পরে দেশটা পাল্টিয়ে গেল। দায়িত্ব নিয়ে উনি ঘোষণা দিয়েছেন এদেশে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে নিজেদের ধর্ম পালন করে কোনো অনুমতি লাগে না। মুসলমানেরা এদেশে 96% তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের আলোচনা করবে, শুনবে, বুঝবে, এটার জন্য কারো অনুমতি নেওয়া লাগবে না। এটা নিয়ামত না? এটা তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম কয়টা? এটা ক্লাস চলছে, জবাব দেন ছাত্রের মতো, কয়টা? 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। যারা আছেন খুব খেয়াল করে শোনেন। গতকালকে রাত 12:30টার সময় একটা রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত কতদিন গেল বলেন তো? এই 1 মাস 13 থেকে 14 দিনের ভেতরে এই দেশের যে এখন জরিপ, এখনো পর্যন্ত বাংলাদেশে 100 জনের 14 জন জালেমদেরকে ভালোবাসে, সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ জেনারেল যারা আছে, আমি নাম নিলাম না, এদেরকে এখনো সাপোর্ট করছে। আনন্দের বিষয় এদেশে 100 জনের 58 জন ইসলাম যেন এদেশে কায়েম হয় এটা চাচ্ছে। এই লঙ্গি ধরে রাখেন। ঠিক আছে। সেদিন কোন জায়গায় যেন কোড়ে গ্রাম মনে হয়, তাকবীর দিতে গিয়ে লঙ্গি খুলে গেছে, একটা ফরজ তরফ হয়ে গেল। এই জন্য বলছে লঙ্গি পরা মানুষ সেটা যেন শক্ত করে বেঁধে রাখে, নাই তো অনেকে আবার। ফরিদপুরবাসী এই যে এখনো পর্যন্ত 100 জনের 14 জন মানুষ, এটা যে নিয়ামত এটা বলছেও না, মুখে স্বীকারও করে না। কথা বলছেন এখন? অনেকে জালেমের সাথে তাল মিলাচ্ছে যে না আমি পদত্যাগ করিনি, তে ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? আপনি একটা হাজী সাহেবা মানুষ এত বড় মিথ্যা কথা ক্ষমতার জন্য বলতে পারলেন না? পারবে তো, পুরা জীবনটা মিথ্যার উপরে। তাহলে 100 জনের 14 জন এখনো এদেশে স্বীকার করছে না যে এটা নিয়ামত। মুখে বলেও না, স্বীকারও করে না, উল্টা জালেমের সাফায় গাচ্ছে যে ওনারে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন কেন দেওয়া হয়েছে আপনি টের পাচ্ছেন না? এদিকে আসেন। মনে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে পড়বো, আসেন আপনাকে আয়না ঘরে ঢুকাবো। আপনি টের পাচ্ছেন কি করেছেন? এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের উপরে মরা পাখির মতো তুলে দিয়েছে এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে, আর কিচ্ছু লাগবে না। শুধু ভ্যানের উপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হচ্ছে, ছুড়ে মারে না, আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিয়েছে। আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে, আয়না ঘর এবং এই যে লাশগুলো পুড়িয়েছে, তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে যে এই দেশে এই জালেমদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর মোড়লদেরকে দেখান, এমনি নিষিদ্ধ হয়ে যাবে।
যারা এখনো পর্যন্ত পাগলামিতে আছেন যে ঢুকে পড়বো আসেন, এদেশে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলা হবে না। আল্লামা সাইদি সহ, মাওলানা মতিউর রহমান নিজামী সহ, এদেশে আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাশেম আলী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোকে তো বানিয়ে বানিয়ে দোষ দিয়ে তহমত দিয়ে বিদায় করেছেন। এদেশে জালেমদেরকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া লাগবে না। ওরা যা করেছে এইটার জন্যই যদি আন্তর্জাতিকভাবে বিচার হয় 100 বার এ আল্লাহর ওলির ফাঁসি দেওয়া সম্ভব। কতবার? 100 বার। আমরা কি বললাম? এই যে 100 জনের 58 জন আমরা খুব বেশি খুশি, আর 28 জন এখনো পর্যন্ত খুশি আছে, কিন্তু বারবার কেন জানি দেখছি পাগলামি করছে। না, তাড়াতাড়ি দেন। কি দেব? বাসর ঘরে বউ বসে আছে, নতুন বউ, দাদি শাশুড়ি যে বলছে কি গো আমার কিন্তু পতি চাই। বউ বলছে দাদি শাশুড়ি আমার সময় দেন। শাশুড়ি এসে বলছে কি গো বৌমা আমার কিন্তু নাতি চাই, তোমাদের সময় দেবেন তো, কেবল আসলাম। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি যাই করো আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ তুলে বলছে স্বামী বংশ কি সব পাগল নাকি? আপনাদের বাড়িতে ফরিদপুরে হওয়া ঠিক হয়নি, হওয়া দরকার ছিল পাবনায়। আসতে পারলাম না, এখনো কাজ কাম কিছু হয়নি, আর আপনি নাতি চাচ্ছেন। কেউ পতি চাই, কেউ ভাতিজা চাই, কেউ বেবি চাই। 10 মাস 10 দিন সময় দেবেন না? এখনো বাসর হবে, কাজ কাম হবে, 10 মাস 10 দিন সময় দেবেন। তারপরে তো কাউকে নাতি, কাউকে বেবি, কাউকে ভাতিজা আমি সব দিতে পারবো। সময় না দিয়ে খালি চিল্লাচ্ছেন, এগুলোকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো। এই যে 100 জনের 28 জন এখনো পাগলামি করছেন, যাদের দায়িত্ব দিলাম অন্তত সময় তো দেবেন। তারা তো এখনো 10 মাস 10 দিন সময় পায়নি। আপনাকে নাতি দেবে কি করে, বেবি দেবে কি করে? তাড়াহুড়া করে যদি আবার দেয় তাহলে দিনের ভোট আবার রাতে হবে। কারণ এখনো পর্যন্ত এই 1628টা চেয়ার সবগুলো জালেমরা দায়িত্বে আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ারে এতদিন যারা জালেমের গোলামি করেছে সবগুলো চেয়ার থেকে লাথি দিয়ে নামিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার এতদিন যারা ছিল তাদেরকে রিপ্লেস করা হোক। এটা আমাদের দাবি, আপনারা মানেন কিনা? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এটা যদি আরম্ভ হয়, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনীগুলো, তাদের কথাগুলো দেখেন। প্রত্যেকের যে 9টা দফা, তার ভেতরে এইটাও এক যে আমার